গুরুতর অসুস্থ ডন থুরিথুরি দাউদ ইব্রাহিম। 1993 সালের মুম্বাইয়ে ধারাবাহিক ব্লাস্টের মাস্টারমাইন্ড ছিলেন এই দাউদ ইব্রাহিম। এবার এই দাউদ ইব্রাহিমকে নিয়ে বড়সড় আপডেট সামনে এলো। জানা গেছে গুরুতর অসুস্থ দাউদ, তাকে করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, দাউদকে নাকি বিষ খাওয়ানো হয়েছে। পাকিস্তানের যে হাসপাতালে ভর্তি রয়েছে দাউদ, সেই হাসপাতালটিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। হাসপাতালের যে অংশে তিনি রয়েছেন সেখানে নিরাপত্তার কারণে অন্য কোনো রোগীকেও নাকি রাখা হয়নি। যদিও পাক মিডিয়া জানিয়েছে দাউদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানানো হলেও সে বিষয়ে বিশদে কোনো তথ্য হাসপাতাল সূত্রে জানানো হয়নি। তবে দাউদের স্বাস্থ্যের কথা জানতে পেরে সে বিষয়ে খোঁজ খবর শুরু করেছে মুম্বাই পুলিশও। ইতিমধ্যেই মুম্বাই পুলিশের তরফে দাউদের পরিবারের সঙ্গেও নাকি যোগাযোগের চেষ্টা করা হয়েছে। পাকিস্তানের ওই হাসপাতালে নাকি 2 দিনেরও বেশি দিন ধরে রয়েছেন দাউদ, মানে বেশ কয়েকদিন ধরেই তিনি সেখানে রয়েছেন, এটা বোঝা যাচ্ছে। হাসপাতালের ওই অংশের ধারে কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। দাউদ ইব্রাহিমের বয়স এখন 65। জানা গেছে বার্ধক্যজনিত সমস্যায় অনেকদিন ধরেই ভুগছিলেন। এক সময়ের ভারত সহ অনেক দেশের কাছেই ত্রাস এই আন্ডারওয়ার্ল্ড ডন। কিন্তু দাউদের এবারের অসুস্থতা নিয়ে ছড়িয়েছে জল্পনা, কারণ সোশ্যাল মিডিয়ায় খবর চাউর হয়েছে দাউদকে নাকি বিষ খাওয়ানো হয়েছে। যদিও এই বিষ খাওয়ানোর বিষয়টি কিন্তু স্বীকার করেনি কেউই। হাসপাতালের তরফে বিষয়ে কিছু জানানো হয়নি, আবার দাউদের পরিবারের তরফেও জানানো হয়েছে দাউদকে বিষ খাওয়ানো হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা আসলে গুজব, এছাড়া আর কিছুই নয়। পাক মিডিয়ার কাছে এই দাবি করেছে দাউদের পরিবারের সদস্যরা। এদিকে দাউদের অসুস্থতার খবর চাউর হতেই করাচির বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। অশান্তির আশঙ্কায় এই আগাম সতর্কতা বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের একাধিক এলাকায় ইন্টারনেট সার্ভার ডাউন রয়েছে। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াও কাজ করছে না। দাউদ সম্পর্কে বিতর্কিত ও বিভ্রান্তিকর খবর যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আরজু কাজমি পাকিস্তানের একজন সাংবাদিক, তিনি এ বিষয়ে কি বলছেন শুনে নিন তার বক্তব্য। दाऊद इब्राहिम जो इंडियन सिटीजन है, जावेद मियादाद जो हमारे क्रिकेटर हैं, उनका समधी भी है और उसके बारे में बताया जा रहा है कि उसको किसी ने जहर दे दिया है और अब उसकी हालत नाजुक है, यानी उसकी हालत काफी खराब है। क्रिटिकल कंडीशन में उसको हॉस्पिटल में रखा गया है। यकीनन इन चीजों के ऊपर बातचीत ना हो सके, इन चीजों के ऊपर कोई कुछ कह ना सके, इस चीज को लेकर जो है वो ये सारी सर्विसेज डाउन की गई हैं। हो सकता है, मतलब एक इम्कान ये भी है कि ऐसा ना हो, लेकिन लग यही रहा है कि ऐसा ही कुछ चल रहा है, वरना अचानक से इस खबर के आते ही ट्विटर भी नहीं है, यूट्यूब भी नहीं है और गूगल सर्विसेज पाकिस्तान में डाउन है। শুনলেন পাক সাংবাদিকের বক্তব্য। দাউদ নাকি দীর্ঘদিন ধরেই করাচিতে রয়েছেন। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর শীর্ষ স্থানীয় সাম্মানিক পদে বসানো হয়েছে তাকে, মানে আইএসআই এর শীর্ষ এক সাম্মানিক পদে দাউদ ইব্রাহিম রয়েছেন। তার মানে বুঝতে পারছেন পাকিস্তানের এই যে গুপ্তচর সংস্থা, সেই গুপ্তচর সংস্থার অকাত কি। পাকিস্তানের গুপ্তচর সংস্থায় তার অবদানের জন্যই নাকি তাকে এই পদে বসানো হয়। ভারতের সঙ্গে দাউদের যোগাযোগ অবশ্য দীর্ঘদিনের। মুম্বাই পুলিশের একজন কনস্টেবলের ছেলে দাউদ 80-র দশকে মুম্বাই ছেড়ে দুবাই চলে যায়। এরপর সেখান থেকে একের পর এক নাশকতা ও অপরাধমূলক কার্যকলাপে হাত পাকাতে শুরু করে দাউদ। 1992 সালে 12 ডিসেম্বর মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় মাস্টারমাইন্ড ছিল এই দাউদ। শোনা গিয়েছিল পাকিস্তানে বসে এই হামলা পরিচালনা করেছিল সে। এরপর থেকেই ভারত সহ বিশ্বের বেশিরভাগ দেশের মোস্ট ওয়ান্টেডের তালিকায় দাউদ রয়েছে। আমেরিকা থেকে শুরু করে রাষ্ট্রসংঘ সবার খাতাতেই ঘোষিত বিশ্বমানের জঙ্গি দাউদ। আল কায়দা ও তালিবানের সঙ্গেও তার যোগ ছিল বলে অভিযোগ। কাজ করেছেন তিনি ওসামা বিন লাদেনের সঙ্গেও। বিশ্বজুড়ে নিষিদ্ধ মাদক পাচার চক্র চালাতো দাউদ ইব্রাহিম পাকিস্তানে রয়েছে, এই অভিযোগ ভারত দীর্ঘদিন ধরেই করে আসছে, কিন্তু তথ্য প্রমাণ দিলেও তা মেনে নেয়নি পাক সরকার। আর এবার দাউদের শারীরিক অসুস্থতা নিয়ে খবর সামনে এসে পড়ল। আর পাকিস্তানের করাচির হাসপাতালেই ভর্তি রয়েছেন বলে খবর। মুম্বাই হামলায় মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিমের অবস্থা
অবনতি হয়েছে, কিন্তু তাকে নিয়ে পাকিস্তানের যে নিরাপত্তা ব্যবস্থা, তাকে নিয়ে যে আঁটোসাঁটো ব্যবস্থা, এটা কোনোভাবেই কম হয়নি। তার কারণ এই দাউদ ইব্রাহিম পাকিস্তানের জন্য ভিভিআইপি, আইএসআইয়ে বিশেষ সাম্মানিক পদে কাজ করছে সে। তো স্বাভাবিকভাবে এই দাউদ ইব্রাহিমকে তো আলাদা মর্যাদা দিতেই হবে, তাই না? তো সেই আলাদা মর্যাদাই কিন্তু দেওয়া হচ্ছে পাকিস্তানের তরফে। যদিও মুম্বাই পুলিশও নজরদারি শুরু করে দিয়েছে, দাউদের পরিবারের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে মুম্বাইয়ে যে এলাকায় দাউদের বেড়ে ওঠা, যেখান থেকে বড় হয়ে ওঠা, যেখান থেকে দুর্নীতিতে হাতেখড়ি দেওয়া, ওই এলাকাতেও মুম্বাই পুলিশ ভীষণ রকমভাবে নজর রাখছে, সে কথা বলাই যায়। এবং দাউদের এই যে অসুস্থতার খবর, এই অসুস্থতার খবরে কিন্তু বলা যেতে পারে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। কিন্তু সবথেকে বড় চাঞ্চল্য এই কারণে যে দাউদের মৃত্যুর খবর পর্যন্ত সামনে চলে আসছে। মানে দাউদের যে অসুস্থতা, সেই অসুস্থতার ভুয়ো খবর সামনে চলে আসছে। দাউদ ইব্রাহিমকে নাকি বিষ মিশিয়ে দেওয়া হয়েছে তার খাবারে, বা তাকে বিষ দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়ও কিন্তু সামনে আসছে। যে বিষয়টা নিয়ে কিন্তু দাউদের যে সরকার, দাউদের যে পরিবার, দাউদের পরিবারের তরফ থেকে কিন্তু কোনো কিছু স্বীকার করা হয়নি, বা এই বিষয়টিকে কোনো রকম মান্যতা দেওয়া হয়নি। পাক সাংবাদিক তার বক্তব্য কিছুক্ষণ আগেই শোনালাম আপনাদের, এবং আপনারা এটা অন্তত বুঝতে পারছেন যে ওসামা বিন লাদেনের সঙ্গে কাজ করা বা অন্যান্য যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে, আল কায়দা, তালিবান, এদের সঙ্গে কাজ করা দাউদ, মুম্বাই ঘটনার, মুম্বাই ব্লাস্টের যে মূল চক্রী, এই দাউদ ইব্রাহিমের যে পুরোধার যে বুদ্ধি, সেই বুদ্ধি কোন জায়গায়? এবারে তার এই যে অসুস্থ হওয়া, এটা কি কোনো রকমভাবে আইওয়াশ? সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে। আমার মনে হয় ভারতীয় ইন্টেলিজেন্স এই বিষয়টাও কিন্তু উড়িয়ে দিচ্ছে না। সত্যিই কি তার শারীরিক অসুস্থতা রয়েছে, নাকি বড় কোনো প্ল্যানিংয়ের ছক চলছে, তার জন্য এটা আইওয়াশ? এটা স্বাভাবিকভাবে ভেবে দেখার একটা বিষয় রয়েছে। এবারে আপনাদের বললাম যে আরজু কাজমি, যিনি পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক, তিনি এ বিষয়ে কি বলছেন শোনাবো, তার বক্তব্য শুনে নিন। दाऊद इब्राहिम जो इंडियन सिटीजन है, जावेद मियादाद जो हमारे क्रिकेटर हैं, उनका संधि भी है और उसके बारे में बताया जा रहा है कि उसको किसी ने जहर दे दिया है और अब उसकी हालत नाजुक है, यानी उसकी हालत काफी खराब है। क्रिटिकल कंडीशन में उसको हॉस्पिटल में रखा गया है। यकीनन इन चीजों के ऊपर बातचीत ना हो सके, इन चीजों के ऊपर कोई कुछ कह ना सके, इस चीज को लेकर जो है वो ये सारी सर्विसेज डाउन की गई हैं। हो सकता है, मतलब एक इम्कान ये भी है कि ऐसा ना हो, लेकिन लग यही रहा है कि ऐसा ही कुछ चल रहा है, वरना अचानक से इस खबर के आते ही ट्विटर भी नहीं है, यूट्यूब भी नहीं है और गूगल सर्विसेज पाकिस्तान में डाउन है। বুঝতে পারলেন পরিস্থিতি কি? আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে পাকিস্তানে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।